ঘণ্টার বৈঠক শেষে অর্থ উপদেষ্টার বড় ঘোষণা, নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ, ২ ধাপে কার্যকর। নতুন পে স্কেল, জানুয়ারির শুরুতেই নতুন কাঠামোয় বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আজ চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত বড় সুখবর। টানা ৩ ঘণ্টা বৈঠক শেষে অর্থ উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন তা নিঃসন্দেহে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া, সময়সূচি এবং কাঠামোগত দিকগুলো। দীর্ঘ আলোচনা, বিশ্লেষণ এবং বাস্তবতা যাচাই শেষে সরকার যে সিদ্ধান্তে পৌঁছেছে সেটি এখন আর অনুমান নয়, বরং সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে বাস্তব রূপ পেয়েছে। এই বৈঠক শেষে অর্থ উপদেষ্টা একসঙ্গে ২টি বড় সুখবর দিয়েছেন, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার ইতি টেনেছে। প্রথম সুখবরটি হল নবম জাতীয় পে স্কেল একবারে নয়, বরং ২ ধাপে কার্যকর হতে যাচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস্তবতা বিবেচনায় রেখে, যাতে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এবং একই সঙ্গে কর্মচারীরাও ধাপে ধাপে নতুন কাঠামোর বেতন কাঠামোর পূর্ণ সুবিধা পান। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদ্ধতিতে বাস্তবায়ন করলে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না। ২ ধাপে কার্যকর করার সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক বিশ্লেষণ। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং রাজস্ব ব্যবস্থাপনার বিষয়গুলো মাথায় রেখেই এই কৌশল নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রথম ধাপের সুবিধাগুলো নির্ধারণ করা হয়েছে, যাতে তারা দ্রুত আর্থিক স্বস্তি অনুভব করতে পারেন। দ্বিতীয় সুখবরটি আরও বেশি আশাব্যঞ্জক। অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে জানুয়ারির শুরু থেকেই নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা বেতন পেতে শুরু করবেন, অর্থাৎ গেজেট প্রকাশের পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। নতুন বছরের শুরুতেই কর্মচারীরা নতুন কাঠামোর বেতন হাতে পাবেন, যা তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি। অনেক সময় দেখা যায় গেজেট প্রকাশ হলেও বাস্তবায়ন নিয়ে নানা জটিলতা তৈরি হয়, কিন্তু এবার সরকার শুরু থেকেই সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। জানুয়ারির শুরুতেই নতুন বেতন দেওয়ার ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে এক ধরনের নিশ্চয়তা তৈরি করেছে। এতে করে তারা এখন থেকেই নিজেদের পারিবারিক বাজেট, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক দায়িত্বগুলো নতুন বাস্তবতায় সাজাতে পারছেন। এই ৩ ঘণ্টার বৈঠকটি ছিল অত্যন্ত বিস্তৃত এবং গভীর আলোচনায় ভরা। বৈঠকে অর্থ উপদেষ্টা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ বিভাগ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো অস্পষ্টতা বা জটিলতা না থাকে। বিশেষ করে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের জীবনযাত্রার বাস্তবতা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। নবম জাতীয় পে স্কেলের প্রথম ধাপেই কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ধাপে বেসিক বেতন কাঠামোর সমন্বয়, নির্দিষ্ট কিছু ভাতার পুনর্গঠন এবং দীর্ঘদিনের কিছু অসামঞ্জস্য দূর করার পরিকল্পনা রয়েছে। অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, প্রথম ধাপ কার্যকর হওয়ার পরই কর্মচারীরা আগের তুলনায় স্পষ্ট পরিবর্তন অনুভব করবেন। দ্বিতীয় ধাপটি হবে আরও বিস্তৃত এবং পূর্ণাঙ্গ। তখন নবম জাতীয় পে স্কেলের সম্পূর্ণ কাঠামো কার্যকর হবে। ধাপে ধাপে বাস্তবায়নের এই প্রক্রিয়াকে অনেকেই বাস্তবসম্মত এবং স্থিতিশীল সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এতে করে সরকার যেমন অর্থনৈতিক চাপ সামাল দিতে পারবে, তেমনি কর্মচারীরাও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা পাবেন। গেজেট প্রকাশের বিষয়টি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গেজেট প্রকাশ মানেই এটি এখন সরকারি নীতির অংশ এবং আইনি ভিত্তি পেয়েছে। কোনো গুজব, কোনো অনিশ্চয়তা বা কোনো প্রশ্নবোধক চিহ্ন আর থাকার কথা নয়। অর্থ উপদেষ্টার ঘোষণার মাধ্যমে এটি পরিষ্কার হয়ে গেছে যে নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবতার অংশ। এই ঘোষণার ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে দীর্ঘদিনের মানসিক চাপ কাজ করছিল তা অনেকটাই কমে এসেছে। বর্তমান সময় সীমিত আয়ে জীবনযাপন করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছিল। নতুন পে স্কেল কার্যকর হওয়ার খবর তাদের নতুন আশার আলো জ্বালিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন জানুয়ারির শুরুতেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান শুরু হলে এর প্রভাব শুধু কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাজারে ভোগ ব্যয় বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। অর্থ উপদেষ্টা এটাও জানিয়েছেন যে এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোথাও কোনো বিভ্রান্তি দেখা দিলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আলাদা নির্দেশনাও দেওয়া হবে, যাতে কেউ বঞ্চিত না হন। এই ঘোষণার পর থেকেই কর্মচারী সংগঠনগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন 2 ধাপে কার্যকর হলেও এটি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়ানো সিদ্ধান্ত, যা ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তনের পথ খুলে দেবে। সবকিছু মিলিয়ে 3 ঘণ্টার বৈঠক শেষে দেওয়া এই দুটি সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। চূড়ান্ত গেজেট প্রকাশ এবং জানুয়ারির শুরুতেই বেতন পাওয়ার নিশ্চয়তা, এই 2 সিদ্ধান্ত একসঙ্গে ঘোষণার ফলে নবম জাতীয় পে স্কেল এখন বাস্তব ও দৃশ্যমান। শেষ পর্যন্ত বলা যায়, দীর্ঘ অপেক্ষার পর যে সিদ্ধান্ত এসেছে তা শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা নিয়ে এসেছে। 2 ধাপে কার্যকর হওয়া এবং নতুন বছরের শুরুতেই বেতন পাওয়ার নিশ্চয়তা সরকারি চাকরিজীবীদের সামনে নতুন আশা, নতুন পরিকল্পনা এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।